আজ মহাসপ্তমী, বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আজকের দিনকে বলা হয় পুজোর প্রাণকেন্দ্র, প্রথম পুজো। কারণ এই পুণ্য তিথিতে মহামায়ার প্রাণ প্রতিষ্ঠা, নবপত্রিকা স্নান, কল্পারম্ভ এবং নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আহ্বান করা হয়। দেবীর চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা সপ্তমী তিথিতেই। সপ্তমী পুজো শুরু হয় ভোরে কল্পারম্ভের মাধ্যমে। কল্পারম্ভ অর্থাৎ পুজোর সূচনা। আমরা একই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ছবি দেখাচ্ছি। আমরা বেলুড় মঠের ছবি দেখাচ্ছি, আমরা শোভাবাজার রাজবাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মল্ল রাজবাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একের পর এক ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পূর্ণ চন্দ্রপঞ্জিকা অনুসারে আজ বেলা 12টা 27 পর্যন্ত রয়েছে সপ্তমী তিথি। আপনাদেরকে আরো একবার বলি কোন কোন ছবি আমরা দেখাচ্ছি। আমরা বেলুড় মঠের ছবি দেখাচ্ছি, কামারপুকুরের ছবি দেখাচ্ছি, শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাচ্ছি, মল্ল রাজবাড়ির ছবি দেখাচ্ছি এবং শ্রীভূমি স্পোর্টিং এর ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এবার লাইভ ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী। শোভাবাজার রাজবাড়ি থেকে রয়েছে সুদীপ্ত এবং ডায়মন্ড হারবার থেকে রয়েছে শুভেন্দু। দুজনকে শুভ সপ্তমী। সুদীপ্ত, তোমার কাছে আগে যাই। তুমি খুব লাকি জানো তো, এই মানে প্রথম পুজোর দিন শোভাবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে আছো আর আমি দাঁড়িয়ে আছি স্টুডিওতে। তোমার মাধ্যমে একটু দেখি ছবিগুলো, দেখাও। একদমই তাই। আমি এই মুহূর্তে রয়েছি শোভাবাজার রাজবাড়িতে। এখন কিন্তু বলি পর্ব হয়ে যাওয়ার পর এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে যে সপ্তমীর যে মহাপুণ্য তিথিতে যে পুষ্পাঞ্জলি হয়, সেই পুষ্পাঞ্জলি পর্বই এখন চলছে এখানে। এবং এখানে যথেষ্ট নিয়ম নীতি মেনে যেভাবে করা হয়ে থাকে, যে ফুল এখান থেকে দূর থেকে ছুঁড়ে দেওয়া যাবে না এবং খুব আস্তে আস্তে করে যে মন্ত্র জপ করে তার মাধ্যমে যেভাবে কিনা এখানে পুষ্পাঞ্জলি করা হয়ে থাকে, সেইভাবেই কিন্তু এখানে প্রত্যেকে যারা রাজবাড়ির সদস্য এবং যারা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন তারা এখানে সেইটা করছেন। এবং বারংবার একটা জিনিস আমরা একটু আগে ছবি পাঠিয়েছি, ছবি তুমি দেখবে, যেই মুহূর্তে বলি হয়েছে ওই 15 মিনিট ধরে কিন্তু যে রাজবাড়ির যে দৌড়ের এপারান্ত থেকে ওপ্রান্ত কিন্তু কাউকে করতে দেওয়া হয়নি, যাতে মা একদম সোজাসুজি দেয় সন্তানদের নিয়ে একদম যে এখানে যে চালগুলো বলি দেওয়া হচ্ছে সেটাও যাতে তারা দেখতে পারেন এবং সেটা যাতে পরিষ্কারভাবে সেগুলো থাকে, সেইগুলো কিন্তু শোভাবাজার রাজবাড়িতে বারংবার দেখানো হয়। এবং তুমি যদি তোমার একটা জিনিস আমি যখন ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, এখানে যেমনভাবে প্রত্যেকে এমন পুষ্পাঞ্জলি দিচ্ছে, ঠিক সেম একই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ, অগণিত যারা দর্শক রয়েছে তারা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তুমি দেখতে পাবে যে তারা কিন্তু এখানে এসছেন, যারা এই মুহূর্তে ধরে শোভাবাজার রাজবাড়ির যে মায়ের যে অপরূপ দিক বা রূপ তাই দেখতেই এসছেন শোভাবাজার রাজবাড়িতে সপ্তমীর একদম সকালবেলা। তারা বারংবার একটাই কথা বলছেন যে আমরা এখানে আসছি এবং মানে যদি আমরা শোভাবাজার রাজবাড়িতে না এসে থাকি তাহলে যেন কলকাতার পুজোয় কোনো একটা খামতি বা কোনো একটা কিন্তুবোধ কিন্তু থেকে যায়। তাই সপ্তমীর সকালবেলা বেরিয়েই তারা একদম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবং মাকে দেখার জন্য সকালবেলা এখানে এসেই উপস্থিত। সুদীপ্ত, আসবো তোমার কাছে আবারও আসবো, তুমি সঙ্গে থাকো। তবে একটু আগে তুমি পুরোহিতের সঙ্গে কথা বলেছিলে, উনি বুঝিয়ে দিয়েছিলেন খুব সুন্দরভাবে যে আজকের পুজোর মাহাত্ম্য ঠিক কোথায়, একবার শোনাই। প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, কলাবু নবপত্রিকা স্থাপন হয়ে গেছে। কি পুরনো রীতি কিছু আছে যেগুলোকে আমি পুনরাবৃত্তি নিয়ে এসেছি, যেমন নহবত, বেনারস থেকে নহবত এসছে বাজানোর জন্য, তারা বাজাচ্ছে এবং লোকের একটা মারাত্মক ভিড়, সাজানো গুছানোটা একটা খুব সাবেকি বনেদি একদম যেটা আছে সেই জিনিসটা আমাদের নিষ্ঠা, শোভাবাজার রাজবাড়ির নিষ্ঠা, আর সেই জায়গাটা হচ্ছে 1 নম্বর। সুদীপ্ত, তুমি ছবি দেখাচ্ছিলে, ওখানে পুষ্পাঞ্জলি হচ্ছে সপ্তমীর, আমরা সেই ছবি দেখছি। আর সুদীপ্ত, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। ওখানে তো প্রত্যেকেই উপোস করেই বোধহয় পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তা তুমি কি উপোস করে আছো না সকাল সকাল পেট পুজো হয়ে গেছে? যাই হোক, তোমার এই কথা শুনতে শুনতে দর্শকদের কথাও শুনবো। একদম শুভি, তুমি যে প্রশ্ন করলে আমি কিন্তু নিজেও পুষ্পাঞ্জলি দেবো বলে এখনো অবধি পেট পুজো করিনি এবং এই লাইনটা শেষ হয়ে গেলে আমি একদম আমার বেশ ওখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলো। প্রত্যেককে বলবো যারা এখনো পুষ্পাঞ্জলি দেয়নি, যারা বাইরে থেকে প্রতিমা দেখছেন এই মুহূর্তে, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সঙ্গে একটু। আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে যারা কিনে এখানে ঠাকুর দেখতে এসেছেন আমি তাদের মধ্যে একদম কথা বলছি। রাজবাড়ির পুজো মানে না আসলে বা না দিলে কেমন লাগে, আসার জন্য কারণ কি? আমি একটাই মাত্র পুজোতে আসি, এখানে আসি প্রত্যেক বছরেই। এটা আমার বন্ধুর শ্বশুরবাড়ি, তো আমার আর অন্য কোনো জায়গায় আমি যাই না, আমি শুধু এখানেই আসি, এই মাকেই দেখি, এই মাকেই অঞ্জলি দিই, বাড়ি যাই। আর তুমি এখানে পুজো দেখতে এসছো, তোমার নিজের কেমন লাগছে এখানে পুজো দেখতে এসে এবং এই পুজোটার সাথে কতটা ভালো জড়িয়ে থাকে? হ্যাঁ, খুব ভালো লাগছে, আমি প্রথমবার এসেছি। এইটা কি আজকে কি প্রথম পুজো দেখা শুরু হয়েছে এখান দিয়ে?
হ্যাঁ, আজকের প্রথম শুরু হয়েছে গান। আজকে পুষ্পাঞ্জলি দিলে হ্যাঁ, কেমন লেগেছে এখানে? খুব ভালো, খুব ভালো। শুভজিৎ, এখান থেকে যারা রয়েছেন, আমি আরো বাড়ির যারা দর্শক রয়েছেন তাদের সাথে আমরা একবার আসবো কথা বলবো। আসবো